আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের অধ্যায় 3-এর অনুশীলনীর 5 ও 6 নং প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমরা গত পর্বেই দেখেছো যে আমি তোমাদেরকে অধ্যায় 3-এর 1 থেকে 4 নংয়ের সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়েছি। আজকে 5 আর 6 নংয়ের সমাধান করে দেখাবো। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে আমরা পড়া শুরু করি। প্রথমেই দেখো আছে 5 সংক্ষিপ্ত প্রশ্ন। নাম্বার ক, নৈতিক ও মানবিক গুণাবলী কি? খ, সহমর্মিতা কাকে বলে? গ, উদারতার সংজ্ঞা দাও। ঘ, দেশপ্রেম বলতে কি বোঝায়? ম, দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে আমাদের কি করা উচিত? তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নের উত্তরগুলো এখন দেখে নিই। 5 নং প্রশ্নের উত্তর। নাম্বার ক, নৈতিক ও মানবিক গুণাবলী কি? উত্তর, আমরা সমাজে বসবাস করি এবং আমাদের কিছু নিয়মনীতি মেনে চলতে হয়। এ সকল নিয়মনীতি মেনে চলা আমাদের নৈতিক গুণ। আর মানবিক গুণ হলো আমাদের আশেপাশে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে এগিয়ে যাওয়াকে বোঝায়। প্রশ্ন নাম্বার খ, সহমর্মিতা কাকে বলে? উত্তর, আমাদের আশেপাশে আপনজনদের অনেকেই দুঃখ, কষ্ট, বিপদ, আপদ ও অভাব অনটনে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে। তাদের এই কষ্টকে অনুভব করে তাদের সাথে সমব্যথী হওয়াকে সহমর্মিতা বলে। প্রশ্ন নাম্বার গ, উদারতার সংজ্ঞা দাও। উত্তর, উদারতা মানুষের একটি মহৎ গুণ। এই গুণের অধিকারী ব্যক্তিকে উদার বলা হয়। উদারতা হলো অন্যের কথা, কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীল হওয়া, মানুষকে ক্ষমা করা এবং পরোপকারী হওয়া উদারতা। প্রশ্ন নাম্বার ঘ, দেশপ্রেম বলতে কি বোঝায়? উত্তর, দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা, নিজের দেশকে ভালোবেসে এর উন্নয়নের জন্য নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করা। প্রশ্ন নাম্বার উম, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের কি করা উচিত? উত্তর, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের যেসব কাজ করা উচিত তা হলো: 1, দেশের কল্যাণে কাজ করা। 2, দেশের মানুষকে ভালোবাসা। 3, ভালোভাবে পড়াশোনা করে দেশের উন্নয়নে কাজ করা। নাম্বার 4, সকল ভালো কাজে সহযোগিতা করা। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার ক, নৈতিক ও মানবিক গুণাবলী কি? উত্তর, আমরা সমাজে বসবাস করি এবং আমাদের কিছু নিয়মনীতি মেনে চলতে হয়। এ সকল নিয়মনীতি মেনে চলা আমাদের নৈতিক গুণ। আর মানবিক গুণ হলো আমাদের আশেপাশে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে এগিয়ে যাওয়াকে বোঝায়। প্রশ্ন নাম্বার খ, সহমর্মিতা কাকে বলে? উত্তর, আমাদের আশেপাশে আপনজনদের অনেকেই দুঃখ, কষ্ট, বিপদ, আপদ ও অভাব অনটনে মানসিকভাবে ভেঙে পড়ে। তাদের এই কষ্টকে অনুভব করে তাদের সাথে সমব্যথী হওয়াকে সহমর্মিতা বলে। প্রশ্ন নাম্বার গ, উদারতার সংজ্ঞা দাও। উদারতা মানুষের একটি মহৎ গুণ। এই গুণের অধিকারী ব্যক্তিকে উদার বলা হয়। উদারতা হলো অন্যের কথা, কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীল হওয়া, মানুষকে ক্ষমা করা এবং পরোপকারী হওয়াও উদারতা। প্রশ্ন নাম্বার ঘ, দেশপ্রেম বলতে কি বোঝায়? উত্তর, দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা, নিজের দেশকে ভালোবেসে এর উন্নয়নের জন্য নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করা। প্রশ্ন নাম্বার ঘ, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের কি করা উচিত? উত্তর, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের যেসব কাজ করা উচিত তা হলো: 1, দেশের কল্যাণে কাজ করা। 2, দেশের মানুষকে ভালোবাসা। 3, ভালোভাবে পড়াশোনা করে দেশের উন্নয়নে কাজ করা। 4, সকল ভালো কাজে সহযোগিতা করা। এখানে শেষ হয়ে গেল 5 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো। চলো শিক্ষার্থীরা, এবার 6 নংয়ে কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 5 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নের পরে 6 নংয়ে আছে বর্ণনামূলক প্রশ্ন। প্রশ্ন নাম্বার ক, পরস্পরের প্রতি সহমর্মী হয়ে যে কাজগুলো করবে তার তালিকা তৈরি করো। খ, মহানবী সাল্লাল্লাহু সাল্লামের উদারতা সম্পর্কে বর্ণনা করো। গ, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম এর দেশপ্রেম সম্পর্কে বর্ণনা দাও। চলো শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নের উত্তরগুলো এখন দেখে নিই। 6 নং প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার ক, পরস্পরের প্রতি সহমর্মী হয়ে যে কাজগুলো করবে তার তালিকা তৈরি করো। উত্তর, সহমর্মিতার মাধ্যমে সমাজের সকল মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয়। পরস্পরের প্রতি সহমর্মী হয়ে যে কাজগুলো করব তার তালিকা নিচে দেওয়া হলো: 1, অন্যের দুঃখে কষ্টের দরদি হওয়া। 2, অন্যের দুঃখ কষ্ট নিজের ভিতরে অনুভব করে বিপদ আপদে তাদের সাহায্য করা। নাম্বার 3, দুঃখ কষ্টে অভাব অনটনে কেউ মানসিকভাবে ভেঙে পড়লে তার সাথে সমব্যথী হওয়া এবং তাকে সান্ত্বনা দেওয়া। নাম্বার 4, অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করা। নাম্বার 5, ইয়াতিম শিশুদের সাহায্য সহযোগিতা করা। নাম্বার 6, সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করা। আমি আবার পড়ে শোনাচ্ছি।
প্রশ্ন নাম্বার ক, পরস্পরের প্রতি সহমর্মী হয়ে যে কাজগুলো করবে তার তালিকা তৈরি করো। উত্তর, সহমর্মিতার মাধ্যমে সমাজে সকল মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয়। পরস্পরের প্রতি সহমর্মী হয়ে যে কাজগুলো করব তার তালিকা নিচে দেওয়া হলো। নাম্বার 1, অন্যের দুঃখ কষ্টে দরদি হওয়া। 2, অন্যের দুঃখ কষ্ট নিজের ভিতর অনুভব করে বিপদ আপদে তাদের সাহায্য করা। নাম্বার 3, দুঃখ কষ্টে অভাব অনটনে কেউ মানসিকভাবে ভেঙে পড়লে তার সাথে সমব্যথী হওয়া এবং তাকে সান্ত্বনা দেওয়া। নাম্বার 4, অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করা। নাম্বার 5, ইয়াতিম শিশুদের সাহায্য সহযোগিতা করা। নাম্বার 6, সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করা। প্রশ্ন নাম্বার খ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতা সম্পর্কে বর্ণনা করো। উত্তর, উদারতা মানুষের একটি মানবিক গুণ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথায়, কাজে ও ব্যবহারে উদার ছিলেন। তিনি সবসময় অন্যের সাথে উদার মনে মিশতেন, হাসি মুখে কথা বলতেন। তার মধুর কথায় সবাই মুগ্ধ হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ধর্মের লোকদের প্রতিও উদারতা দেখিয়েছেন। তিনি তাদেরকে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছিলেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উদারতার মূর্ত প্রতীক। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নম্বর খ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উদারতা সম্পর্কে বর্ণনা করো। উত্তর, উদারতা মানুষের একটি মানবিক গুণ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথায়, কাজে ও ব্যবহারে উদার ছিলেন। তিনি সবসময় অন্যের সাথে উদার মনে মিশতেন, হাসি মুখে কথা বলতেন। তার মধুর কথায় সবাই মুগ্ধ হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ধর্মের লোকদের প্রতিও উদারতা দেখিয়েছেন। তিনি তাদেরকে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছিলেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উদারতার মূর্ত প্রতীক। প্রশ্ন নাম্বার গ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেশপ্রেম সম্পর্কে বর্ণনা দাও। উত্তর, দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন। তিনি নিজের জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। যাওয়ার সময় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছিল। তিনি বারবার মক্কার দিকে তাকিয়েছিলেন আর বলেছিলেন, হে মক্কা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কাছে কতই না প্রিয়। আমার সহজাতি যদি আমাকে নির্যাতন করে বের করে না দিত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। তবে হিজরতের পর মদিনাকে তিনি নিজের দেশ হিসেবে গ্রহণ করেন। তিনি মদিনাকে ভালোবাসতেন। মদিনায় শান্তি প্রতিষ্ঠা ও এর উন্নয়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। তিনি মদিনা সনদ প্রণয়ন করেন যাতে অশান্ত মদিনায় শান্তি প্রতিষ্ঠিত হয়। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার গ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেশপ্রেম সম্পর্কে বর্ণনা করো দাও। উত্তর, দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন। তিনি নিজের জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। যাওয়ার সময় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছিল। তিনি বারবার মক্কার দিকে তাকিয়েছিলেন আর বলেছিলেন, হে মক্কা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কাছে কতই না প্রিয়। আমার স্বজাতি যদি আমাকে নির্যাতন করে বের করে না দিত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। তবে হিজরতের পর মদিনাকে তিনি নিজের দেশ হিসেবে গ্রহণ করেন। তিনি মদিনাকে ভালোবাসতেন। মদিনায় শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। তিনি মদিনা সনদ প্রণয়ন করেন যাতে অশান্ত মদিনায় শান্তি প্রতিষ্ঠিত হয়। এখানেই শেষ হয়ে গেল 6 নংয়ের বর্ণনামূলক প্রশ্নগুলো। শিক্ষার্থীরা, তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের 3য় অধ্যায়ের সকল প্রশ্নের উত্তর এখানেই শেষ হয়ে গেল। আজকে এই পর্যন্ত। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাসগুলো যদি দেখতে চাও, চ্যানেলের প্লেলিস্ট চেক করলেই তোমরা সিরিয়ালের সকল ক্লাস পেয়ে যাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।